বিএনপি কোথাও ইচ্ছা প্রকাশ করে নাই। উনি তো এখনো নির্বাচনের কথাই বলেন নাই। কবে নির্বাচন করবেন, কয় বছর পরে নির্বাচন করবেন, নতুন করে বলেছেন 4 বছর রেগুলার গভর্নমেন্টের বয়স 4 বছর হতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারের বয়স 4 বছরের থেকে একটু কম হতে পারে, এইসব বলেছেন। তো এইসব বিতর্ককে এখন আমাদের ধামাচাপা দেওয়ার জন্য এখন বলে দিচ্ছেন যে বিএনপি বলেছে, তো বিএনপি তো বলে খালেদা জিয়ার মামলা উঠিয়ে নেন, বিএনপি বলে তারেক রহমানের মামলা উঠিয়ে নেন, বিএনপি বলে 2.5 লক্ষ মামলায় যে 60 লক্ষ আসামি আছে এদের প্রত্যেকের বিরুদ্ধে আপনি রাজনৈতিক মামলাগুলি উঠিয়ে নেন। এইটা তো আপনি শুনেন না, ওই কথা তো আপনি শুনেন না। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক শ্রোতা অপর দুই বিজ্ঞ আলোচক। দেখুন যে বিএনপির অনেক কিছুতেই মত আছে, বিএনপির অনেক কিছুতেই মত নাই। বিএনপির মত আছে যে বেগম খালেদা জিয়ার যে এই ভিত্তিহীন বানোয়াট মিথ্যা মামলাগুলো আছে এগুলি উঠিয়ে নেওয়া, এগুলি সরকার 1 মিনিটে উঠিয়ে নিতে পারে, এটা মত আছে। সরকার এই মত গ্রাহ্য করে না। মত আছে বিএনপির আইন উপদেষ্টা বলেছেন যে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলি আছে এই মামলাগুলি ভিত্তিহীন বানোয়াট, এই উদ্দেশ্য প্রণোদিত ভাবে শেখ হাসিনা এই মামলাগুলি দায়ের করেছিলেন, রাজনৈতিক মামলাগুলি। বাট এই সরকার কি করে এগুলোকে উঠায় না, এইগুলাকে সে বার্গেনিং টুলস হিসেবে ব্যবহার করে। আবার বিএনপি কোথাও আমি এখন পর্যন্ত আমি দেখি নাই বিএনপি বলেছে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নাই, একথা বলতে আমি শুনি নাই। আমি দেখেছি বিএনপি বলেছে যে আওয়ামী লীগ নামক রাজনৈতিক সংগঠন নয়, শুধু যে কোনো রাজনৈতিক সংগঠনকে আইন করে নিষিদ্ধ করা নয়, নিষিদ্ধ করতে হয় তাকে উৎখাত করতে হয়, তাকে বিলুপ্তির দিকে ঠেলে দিতে হয় সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে। এটা হচ্ছে বিএনপির অভিমত। কারণ বিএনপি ইতিমধ্যে যে হিজবুত তাহরির এবং যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলি যাদেরকে আইন করে নিষিদ্ধ করা হয়েছিল, এই নিষিদ্ধ করার ফলগুলি ভালো আসে নাই। এমনকি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এবং সর্বহারা পার্টি এবং জাসদকে যে ওই দুইটাকে নিষিদ্ধ করা হচ্ছে এবং শেখ মুজিব জাসদকে প্রকাশ্যে কোনো কাজকর্ম করতে দিতেন না এবং এইটারও ভালো ফলাফল আসে নাই। তো আমরা বলেছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে আইন করে নিষিদ্ধ করার পক্ষে নেই। আমরা রাজনৈতিক ভাবে যে কোনো রাজনৈতিক দলকে মোকাবেলা করে তাকে পরাজিত করার পক্ষে, আমরা তাকে রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে বিলুপ্ত করতে চাই, আইন করে বিলুপ্ত নয়। এখন ডক্টর ইউনূস যদি এটাকে সোজা সাপটা বলে দেন যে আওয়ামী লীগের সাথে আমাদের কি বলে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে আপত্তি নাই, এই কথা বিএনপি এভাবে বলে নাই। বিএনপি বলছে যে আওয়ামী লীগের যারা ক্রিমিনাল অফেন্ডার, যারা অপরাধজনক কর্মকাণ্ডে লিপ্ত ছিল, যারা গুমের সাথে লিপ্ত ছিল, খুনের সাথে লিপ্ত ছিল, দুর্নীতির সাথে লিপ্ত ছিল, টাকা পাচারের সাথে লিপ্ত ছিল, এদেরকে আদালতে বিচার করতে হবে, এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং আওয়ামী লীগ যদি দলগতভাবে কোনো অপরাধ করে থাকে তাও বিচার করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং আদালত এবং জনগণ ঠিক করবে আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কি না। সেটা আমরা এখন ডক্টর ইউনূস, এখানে আমি আপনাকে বলি যে উনি অনেক সিনিয়র মানুষ, বিশ্ববরেণ্য মানুষ, বাট উনার কথাকে আমি খুব কন্ট্রাডিক্ট করা বিশ্রীভাবে আমি এটা চাই না। তো আমার মনে হয় যে উনি যেটা বলেছেন এটা ঠিক এইভাবে না বললে উনি ভালো করতেন। কারণ বিএনপি কোথাও ইচ্ছা প্রকাশ করে নাই, উনি তো এখনো নির্বাচনের কথাই বলেন নাই। কবে নির্বাচন করবেন, কয় বছর পরে নির্বাচন করবেন, নতুন করে বলেছেন 4 বছর রেগুলার গভর্নমেন্টের বয়স 4 বছর হতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারের বয়স 4 বছরের থেকে একটু কম হতে পারে, এইসব বলেছেন। তো এইসব বিতর্ককে এখন আমাদের ধামাচাপা দেওয়ার জন্য এখন বলে দিচ্ছেন যে বিএনপি বলেছে, তো বিএনপি তো বলে খালেদা জিয়ার মামলা উঠিয়ে নেন, বিএনপি বলে তারেক রহমানের মামলা উঠিয়ে নেন, বিএনপি বলে 2.5 লক্ষ মামলায় যে 60 লক্ষ আসামি আছে এদের প্রত্যেকের বিরুদ্ধে আপনি রাজনৈতিক মামলাগুলি উঠিয়ে নেন। এইটা তো আপনি শুনেন না, ওই কথা তো আপনি শুনেন না। তো আপনি শুনেন যে বিএনপির মনের কথা আপনি রিড করেন, উনি ওনার মনের কথাটাই বিএনপির উপরে চাপিয়ে দিতে চান কিনা। আমি মনে করি উনার মনের কথা উনি বিএনপির উপর চাপিয়ে দিয়েছেন। উনার হৃদয়ের যে বাসনা
গুপ্ত বাসনা, এটা উনি চাকরি ওনার দিয়েন। কেন যে আওয়ামী লীগ দ্বারা উনি এত নির্যাতিত হয়েছে, সে আওয়ামী লীগকে উনি নির্বাচনে আনার ব্যাপারে কেন ওনার এত আগ্রহ থাকবে? উনি কিসের আওয়ামী লীগ দ্বারা কি নির্বাচিত কি ইয়ে হয়েছেন? উনি 5 দিন জেল খাটছেন, 7 দিন জেল খাটছেন, বেগম খালেদা জিয়ার মতো বছরের পর বছর জেল খাটছেন। হাজিরা দিতে হয়েছে ওনাকে, কোর্টে হাজিরা দিতে হয়েছে। এরকম বাংলাদেশের 60 লক্ষ মানুষ আমরা প্রতিদিন হাজিরা দিয়েছে, মাসে 3 বার করে, মাসে 30 দিন করে হাজিরা দিয়েছে 60 লাখ মানুষ। বাংলাদেশের 60 লক্ষ মানুষ। এখনো আদালত পাড়ায় প্রতিদিন 5,000 লোক যায় বিএনপির, এখনো প্রতিদিন 5,000 লোক যায় আদালত পাড়ায় হাজিরা দিতে। এবং ধরেন ধরেন অন্তত 30 থেকে 40 লাখ মানুষের বিরুদ্ধে ইয়ে হয়েছে, আরে ওয়ারেন্ট হয়ে আছে, ওয়ারেন্ট এক্সিকিউট করতে পারে না, ওয়ারেন্ট এক্সিকিউট করতে পুলিশ আসে না, কিন্তু ইয়ে হচ্ছে কি বলে প্রতিদিনই এই হাজিরা না দেওয়ার কারণে ওয়ারেন্ট হচ্ছে প্রতিদিন, এইগুলা তো থেকে যাচ্ছে। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে দেখবেন এইগুলা বিএনপির বিরুদ্ধে গেছে, বিএনপির কর্মীদের বিরুদ্ধে গেছে, বিএনপির কর্মীদের জন্য এক একটা ইয়ে হয়ে দাঁড়াবে, বিপদের কারণ হয়ে দাঁড়াবে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।